أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. ভাই আজকের আমরা নকশার মাধ্যমে মুরাক্কাবাত পড়ব। ঠিক আছে, নকশার মাধ্যমে জি অক্ষরগুলো কিরকম ভাবে জুড়তে হয় সেটাই চিনবো আজকের। ঠিক আছে, জি জি এই সর্বপ্রথম এখানে দেখুন, এখানে একটা কালো কালারে একদাঁতওয়ালা অক্ষর একটা আছে, তাই তো? একদাঁতওয়ালা একটা লেখা জি আছে। এই লেখাটা কিন্তু এখন অসম্পূর্ণ। এটা এখন কি আমরা কেউ বুঝতে পারছি না, তাই তো নাকি? জি জি, ভালো করে বুঝবেন এখানে এটা। ঠিক আছে, আচ্ছা, এই নকশার নিচে যদি এরকম একটা ফোঁটা দেন, নকশা দেওয়া যায়, তাহলে এই নকশাটা কোন অক্ষরে প- পরিবর্তন বা হয়ে যায় বলতে পারবেন? মাশাআল্লাহ। বা ইমরান ভাই বলেন। বা বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এখানে যদি আরেকটি এরকম নোক্তা হুজুর, দেওয়া যায়। জি বলুন। আমি বলছি আমি এইগুলো করছি নি, বুঝতে পারলাম। জি, তো ওই ভাইকে এখন তুমি পড়াও, আমি কাল থেকে ফের অন্য আসবে কিনা, কাল থেকে আমি কন্টিনিউ থাকবো, বুঝতে পারলাম। আজকের সমস্যা হচ্ছে কি, আপনি বললেন পড়েনি, সেই জন্য তো সমস্যা না আপনার। ও, না, আমি পড়ে নিয়েছি, এগুলো আমার পড়া আছে, বুঝতে পারলাম। ও আগে। আমাকে হামজা হামজা যাওয়ার হামজা জের এগুলো থেকে পড়ালে বেশি ভালো হবে। ও, আরে ব্যাজে তো তিনজনে আছেন, আজকে তো মোরসালিম ভাই ক্লাসে আসেনি, মানে আপনারা দুজনে। এবার জি তিনজনকে সবাই তো একসাথে যেতে হবে, তাই না ভাই? তাহলে জি আপনি হয়তো আগে পড়েছেন, ইমরান আজকে ভাই। তুমি আমি কি বলছি যে জি, এটা ক্লাস ওকে আগিয়ে দাও। জি, আমার এগুলো পড়া আছে, মানে হামজা যাবার বা ঠিক, যাবার বা, তা ঠিক যাবার আছে, তা, সা যাবার ঠিক আছে, ওখান কাল থেকে থেকে। মানে আমার ধরো যে হলে একটা লেভেলে মানে ও আসবে যে হ্যাঁ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাল থেকে ওখান থেকেই পড়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জি 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 আপনার যদি কোনো ওকে কাজ থাকে। অক্ষরগুলো আজকে চিনিয়ে দাও ভালো জি, করে। জি, 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 জি। ঠিক 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 আছে, ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। জি, ঠিক আছে। জি ইমরান ভাই, জি ইমরান ভাই আপনি এখানে দেখে নিন। জি তাহলে আমি এখানে, এটা হলো একটা অসম্পূর্ণ একটা লেখা। এখানে এটা কি হবে আমরা এখন কোনো কিছু বুঝতে পারছি না। যখন আমি জি এখানে একটা এরকম নকশা দিয়ে দেবো, এটা কোন অক্ষরে পরিবর্তন হয়ে যায় বলতে পারবে? বা হুম, মাশাআল্লাহ। তাহলে বা এটা একটা, নিচে যখন একটা নকশা দিলাম তখন বা, বাতে পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, বা হয়ে গেল। তারপরে দুটো এরকম যখন নকশা দেব, তখন কোন অক্ষর হবে? ইয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যখন এরকম উপরে একটা নকশা দেবো তখন কোন অক্ষর হবে এটা? তা না, সাত তো দু নকশা। যখন একটা নকশা দেবো তখন কোন অক্ষর হবে? যে তো নিচে দিয়ে নিশ্চয় একটা যদি বাদ থাকবে না।
নিচে একটা নাড়ি টেনে দিয়েছি, মার্ক মেরে দিয়েছি, দেখুন কোডটা চিনতে পারছেন কি? বুঝতে পারছি এটা। এটা নুনের দ্বারা পরিবর্তন, নুন হয়ে যাবে, ঠিক আছে। নুনের উপরে জি এক নুন। নোক্তা, যে এগুলো মাথায় খেয়াল রাখবেন। তারপরে যখন এরকম এখানে আরেকটা নোক্তা দিয়ে দেবো, তখন এটা কোন অক্ষর হয়ে যাবে? কফ। কফ নয়, তা। কফ এরকম গোল একটা চিহ্ন হতে হবে, ঠিক আছে। বল। এটা এক দাঁতওয়ালা, সে নৌকা বলেছিলাম মনে আছে? এটা জি একটা বলে বলে মনে আছে। এটার একটা নৌকার মতন, নৌকার এক সাইড এটা, ঠিক আছে। হুম। তাহলে এই নৌকার উপরে এখন দুটো নকশা আছে, তাহলে এটা কি হবে? তা। 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 আওয়াজ পেন আপনার হুজুর? না, হ্যালো, জি জি পাচ্ছি। হ্যালো, আওয়াজ পাচ্ছেন? জি পাচ্ছি। জি পাচ্ছি। জি। তাহলে এই নৌকার উপরে তিনটে নকশা দিলে কোন শব্দ হবে, কোন অক্ষর হবে? সা। তা। মাশাআল্লাহ। এখানে আর একটা জিনিস দেখুন, এখানে একটা গোল মাথা, গোল মাথা একটা অসম্পূর্ণ একটা অক্ষর আছে, তাই তো? জি। এই অসম্পূর্ণ গোলমাথা অক্ষরটার উপরে যদি এরকম একটা নকশা দেওয়া যায়, তাহলে এই অসম্পূর্ণ অক্ষরটি কোন অক্ষরের পরিণত হবে? ইমরান ভাই, জি। এই যে এই ওটা যে অসম্পূর্ণ একটা অক্ষর আছে, এর উপরে আমি একটা নকশা দিয়ে দিলাম, এই নকশা দেখতে পাচ্ছেন? এই অক্ষরটি এখন কোন জি। অক্ষরের, শুনতে পাচ্ছেন? নু। নুন জি নয়, পাচ্ছি নু। ওটা তো গোল মাথা। নুনে তো নুন যখন হয় তখন দেখবেন নৌকার মতন এরকম এক সাইড, হাম নৌকা, ঠিক আছে। জি। আর এইটা গোল মাথা, এই গোল মাথার উপরে আমি একটা নকশা দিয়েছি। এই নকশা দেওয়ার কারণে এই অক্ষরটা কোন অক্ষরের, হ্যালো, বুঝতে পারছেন না? বুঝতে বুঝতে তো পারছি না হুজুর। বুঝতে পারছেন জি। না? জি না। আপনি এখানে একটা দেখুন, একটা গোল মাথা একটা দেখতে পাচ্ছেন, গোলাপি কালার, গোল মাথা একটা। জি ইমরান দেখতে তো ভাই, পাচ্ছি। জি, ওটা জি। একটা গোল মাথা অসম্পূর্ণ অক্ষর। যখন এই অক্ষরের জি। উপরে একটা এরকম নোক্তা দেওয়া হবে, তখন এই অক্ষরটি কোন অক্ষরে পরিণত হবে? লম্বা তার না। হুম, ঢুকে না তো। ফার উপরে এক নোক্তা, তাই তো নাকি? জেরা। ফা বাহ। হবে। আমি আপনাকে বুঝিয়েছিলাম একটা নৌকার মাথা হচ্ছে কি একটু এরকম গোল, যখন ওই গোল মাথার নৌকা আসবে তখন জি। ফা, যদি একটা নক্তা থাকে ফা, দুটো নক্তা থাকে কফ। বুঝতে বাহ। পেরেছেন? জি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আপনি এখান থেকে এই অক্ষরটা কি পড়ুন, ওইটা পরে বুঝবো আমরা, ঠিক আছে, ওইটা এখন অনেক কঠিন। আপনি এই অক্ষরটা এখান থেকে পড়ুন, এটা কি আছে? বাহ। মাশাআল্লাহ, বা। তারপরে
এখান থেকে এই অক্ষরটা কি আছে? নো। নুন, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা কি আছে? সা। সা নয়, সার উপরে নোক্তা। সা। তা নয়, তার উপরে উপরে নোক্তা। না নিচে? এটা 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 এই এটা এটা তা হুজুর। ওইটা হবে ইয়া, ইয়ার নিচে দু নোক্তা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি জি জি। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা কি? এই অক্ষরটা কি সা। হবে? তা, মাশাআল্লাহ। সা। তারপরে এই অক্ষরটা কি হবে বলেন দিন? সিন। সা। সিনের তো তিনটে সা। দাঁত আছে, এখানে তো একটা দাঁত। হ্যাঁ। সা সা। মাশাআল্লাহ। এখানে এই না, এই অক্ষরটা কি হবে? কফ। ফা, ঠিক আছে? এটা জি। এই অক্ষরটা তাহলে কি হবে? হ্যাঁ। ফা, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা কি হবে? তার দুটো নিচে। জি, এই ফার কফ। পরে ওই অক্ষরটা কি? কফ। মাশাআল্লাহ। তারপরে এখানে দেখো, তিন দাঁতওয়ালা একটা অক্ষর আছে। জি। সিন। বলো, মাশাআল্লাহ, সি। তারপরে আরেকটা অক্ষর আছে, ওই তিন দাঁতওয়ালা, যার উপরে তিনটে নক্তা আছে। এই অক্ষরটা সিন। কি হবে? মাশাআল্লাহ। তারপরে দেখুন, একটা এরকম গোল মাথা। জি। ওই সদ। এটা, জি, সদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা, দদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা, সোয়া। মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা, জোয়া। মাশাআল্লাহ। খুব সুন্দর আপনি অক্ষর চিনেছেন। আরো এর থেকে ভালো করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। আচ্ছা, এখানে একটা নৌকার মাথা আছে, ঠিক আছে? এই নৌকার জি। মাথায় নৌকার নৌকায় নিচে কিন্তু একটা মাঝি আছে, ঠিক আছে? তাহলে পড়ুন ওখানে কি হবে। জি। আপনার কোনটা দেখতে? এটা, তো ওটা জি, নৌকা উপরে না নিচ্ছে? নিচে নিচে, নিচে। জি। নিচে মাঝি। আর জিম। বা, যদি নৌকার নিচে একটা মাঝি থাকে তাহলে বা, বাহ, দুটো উপরে দুটো মাঝি থাকলে তা, তিনটে মাঝি থাকলে বাহ। তা, ঠিক আছে? এটা মনে রাখবেন। এটা কি হবে এটা? ওটা কি হবে? চিনতে তো পারছি না হুজুর। ওটা হবে হা। কি হবে? হ্যাঁ। হা, হ্যাঁ। হাট, জি, হাটা তো এরকম হয়।
نفس نفس عن نفس হাত এরকমই হয়, شيء তাই না? شيئا ولا شيئا জিম এই হার, এই মাথাটা এখানটাতে কাটা, এখানটাতে কাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে يقبل এই জি, ولا কাটা মাথাটা يقبل এই এসেছে। দেখাটা জি। জিম। তাহলে ওটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাশাআল্লাহ। আর এখানটাতে এই অক্ষরটা কি হবে? জিম। জিমের নিচেই তো, জিমের নিচেই নকতা, এর তো উপরে নকতা আছে। আর উপরে নকশা আছে না? জি। وإذ نجيناكم وإذ বাহ, খ نجيناكم কি হবে? হ্যাঁ হ্যাঁ জি, মাশাআল্লাহ। তারপরে একটা অক্ষর আছে, এই অক্ষরটা, এই অক্ষরটা কি হবে? জিম। يصومونكم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে একটা কালো কালির একটা অক্ষর আছে, এই অক্ষরটা দেখতে পাচ্ছেন? سوء জি العذاب এই অক্ষরটা কি سوء বলে? العذاب হুম। এটা জি। تفرحون হুজুর এটা রয়ের মতন লাগে না? র। جاءكم ওটা হলো এই একটা জি অক্ষর, এটা দেখুন, জি এই এখান থেকে একটা চিহ্ন এসছে, এখান থেকে শুধু একটা চিহ্ন এসছে দেখুন, এই এসছে, এসে এই কালো কালিতে জি এখানে লেখা আছে এটা আইনের মাথা। তাহলে এটা কি হবে? এটা আইন। আইন। জি। আইন। জি। তারপর তারপর একটা পড়ুন। তারপরেরটা হুম। من ربكم তারপরে এটা পড়ুন। إيه. এটা ঠিক وإذ এর মতো وإذ লাগছে না? وإذ এটা ঠিক এর মতো লাগছে জি না? তাহলে এটা কি হবে? জি তাহলে বলুন। ইউক্রেন একটু বলছি। হ্যাঁ হুজুর। আপনার আওয়াজ আছে না? আছে না? পাচ্ছি না। আছে না? পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আছে। আর একবার বলেন তো। আছে না। এখনো পাচ্ছি না। নিচে নামছে না? না। হ্যালো। জি 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 পাচ্ছি। হ্যাঁ। জি। জি পাচ্ছি। ঠিক আছে। জি
বলুন। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার কারণে এরকম অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। চলে আলো আওয়াজ। হুজুর, আপনার আজ ফিরে আসেন এখন। জি আসে না, আবারও পাচ্ছি না। হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি পাচ্ছি। জি আবার পাচ্ছি। আবারও চলে আলো। হুজুর, বলছিলাম